সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারা গেছেন। শেখ হাসিনা আর নেই, ভারতেই চিকিৎসারত অবস্থায় মারা গেলেন। শেষ পর্যন্ত আর ফেরা হলো না। হাসপাতাল থেকেই চিরনিদ্রায় এক সময়ের দাপুটে নেতা, আলোচিত সমালোচিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আল্লাহর বিচার বড় কঠিন বিচার। বিশ্ব মিডিয়াতে তোলপাড়, প্রতি মুহুর্মুহ নিউজ আসছে একের পর এক। সারা পৃথিবী থেকে প্রার্থনা করা হচ্ছে, মায়া কান্নায় ভরে গেছে দুনিয়া। দর্শক শ্রোতা, শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা হঠাৎ এটাকেই লাইভে এসে বললেন। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে শেখ হাসিনা তার একটি বোন আছে, সেটা হলো শেখ রেহানা, তাকে নিয়ে ভারতে পালিয়েছিল। অবশেষে ভারতে বসেই এটাকে হলো। তো শেষ পর্যন্ত কি তার মৃত্যু? আসলে ঘটনাটা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু, তো আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক কথা না বলে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। বিশ্ব মিডিয়াতে তোলপাড়, প্রতি মুহুর্মুহ নিউজ আসছে একের পর এক। সারা পৃথিবী থেকে প্রার্থনা করা হচ্ছে, মায়া কান্নায় ভরে গেছে দুনিয়া। অনেকে বলবেন, ভাই তুই এমন মেন্টালিটির কেন? জি, আমি একটু এমন মেন্টালিটির। খারাপ ভাবতে পারেন, কিন্তু বলতে চাই যে ফিলিস্তিনে লক্ষ লক্ষ বাড়িঘর, অবকাঠামো, মসজিদ, গির্জা, সাধারণ মানুষের জীবন, হাজার হাজার জীবন ছড়ে গেছে। কই এই মিডিয়াগুলোর মধ্যে আপনি সেগুলোর প্রচারণা দেখেছেন? আমরা যারা নিউজ করি ফেসবুক এবং ইউটিউবে, ভিডিওগুলোকে কমিউনিটি গাইডলাইনের মাধ্যমে রিমুভ করা হয়, চ্যানেলগুলোকে ব্যান করে দেওয়া হয়, কারণ এই দৃশ্য মানুষকে তারা দেখাতে চায় না। তবে এদের সবার বস যে রাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র, এবার মাওলা পাকের কঠিন বাটে পড়ছে, বড়াই ফেলছে ভাই। দুই দিক থেকে আকাশ থেকে পড়ছে তুষার ঝড়, আর এই ঝড়ের মধ্যেই এক মানে কি বলা যায়, আমি কি বলবো, এক অসম্ভব দাবানল। মানে আমেরিকার ইতিহাসে এমন আর ঘটনা ঘটছে কিনা জানি না, প্রায় 10,000 অবকাঠামো, মানে বিল্ডিং টিল্ডিং পুইরা ছাই হয়ে গেছে। আগুনে পুড়ে মারা গেছে প্রায় 10 জন, আর আহতের সংখ্যা তো এখনো কাউন্টেবল না। এই মুহূর্তেও আগুন জ্বলছে কন্ট্রোলের বাহিরে। যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস খুবই ভিভিআইপি একটা এরিয়া, সেখানে এখনো আগুনকে নিয়ন্ত্রণে আনা যায়নি। উল্টো ঝড়ের বেগে ছড়িয়ে পড়ছে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আপনার এই দাবানল। 3 দিনে পড়ে গেছে শত শত বাড়িঘর, প্রাণ গেছে 10 জনের। লস অ্যাঞ্জেলসে বর্তমানে 5টি দাবানল সক্রিয় রয়েছে। সেখানকার প্রায় 116 বর্গ কিলোমিটার এরিয়া আগুনে জ্বলছে, আর ওই এরিয়ার প্রায় 10,000 অবকাঠামো পড়ে গেছে। এই দুর্যোগকে মোকাবেলায় হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলস। প্রতিবেশী রাজ্যগুলো থেকে আনা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির আগুন নেভানোর সরঞ্জাম এবং কর্মী বাহিনী, কিন্তু কোনোভাবেই এই আগুনকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। প্রশ্ন হচ্ছে যে দাবানল কেন আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে? তাদের বক্তব্য যে দীর্ঘ সময় ধরে বৃষ্টি না হওয়ার ফলে খরা আর প্রবল বাতাসের কারণে হঠাৎ করে এই দাবানল ঘটে গেছে। বিবিসি বলছে, দাবানল ভয়ঙ্কর হওয়ার পেছনে জলবায়ু পরিবর্তনকে কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই জলবায়ু পরিবর্তন মাওলা পাকের হাতে, এখানে আর কোনো কিছুই কারোর করার নাই। ক্যালিফোর্নিয়া ফায়ার সার্ভিসের একটি ব্যাটালিয়নের প্রধান বলছেন, মানুষের কারণেই ক্যালিফোর্নিয়া এলাকার 95% দাবানলের শুরুটা হয়। যদিও এখনকার দাবানলের শুরুটা কিভাবে হয়েছিল সেটি স্পষ্টত বোঝা যায়নি। আপনার দাবানলের শিখা ছড়িয়ে পড়ার কারণ হিসেবে বলা হচ্ছে ক্যালিফোর্নিয়ার সান্তা আনা বাতাসের কথা। বাতাসকে কে কন্ট্রোল করে? মাওলা। মরুভূমির পরিবেশ বা শুষ্ক অঞ্চল থেকে ঘন্টায় 97 কিলোমিটার গতিতে এই বাতাস বয়ে যায় উপকূলের দিকে। এই বাতাসকে দাবানল ছড়িয়ে পড়ার বড় কারণ হিসেবে দেখা হচ্ছে বাতাস। নিউ ইয়র্ক টাইমস লিখছে, সান্তানার এই বাতাসে লস অ্যাঞ্জেলসের দাবানলকে আরো উস্কে দিচ্ছে, যা বাড়িঘরকে ধ্বংসস্তূপে পরিণত করেছে, বাস্তুচ্যুত করেছে হাজারো মানুষকে। তবে এদের সমস্যা না, এদের দেশের সরকারের টাকা আছে, কিন্তু আমার ফিলিস্তিনের কি হচ্ছে? এদের দেওয়া টাকায়, এদের দেওয়া সরঞ্জামে, এদের দেওয়া ব্যাকআপে আজকে আমার ফিলিস্তিন শেষ হয়ে গেছে। আপনার শুষ্ক আর উষ্ণ সান্তানার এই বাতাস বেশ শক্তিশালী। যুক্তরাষ্ট্রের নেভাডা, ওটাহ এবং ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের শুকনো এলাকা থেকে এটি উড়ে আসে। আমরা দেখছি যে শীতের মাসগুলোর মধ্যে এই বাতাস দেখা যায়, যে সময়টাতে উত্তর গোলার্ধের মধ্যে অক্ষাংশ জুড়ে আবহাওয়ার নিম্ন এবং উচ্চচাপ বেশি থাকে। এই মুহূর্তে আমরা সর্বশেষ যে আপডেট দেখছি, বৃষ্টির অভাবে আর প্রবল বাতাসে দাবানলে ঘি ঢাললেও
জলবায়ুর পরিবর্তনটাই মূল কারণ হিসেবে এখানে দেখা হচ্ছে। আর আমরা এখন যখন নিউজটি করছি এখানে প্রায় 1.5 লক্ষ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে আশ্রয়ে চলে গেছে। ফায়ার ফাইটাররা প্রাণপণ চেষ্টা করছে। পলিসেডসের দাবানলের মতো ইটনের দাবানলও এই মুহূর্তে নিয়ন্ত্রণের বাহিরে। ঘরবাড়ি, স্কুল, ব্যবসা প্রতিষ্ঠান পড়ে ছাই হয়ে গেছে। আমরা যদি দেখি গত মঙ্গলবার থেকে পলিসেডসের প্রায় 17,200 একর এলাকার পাশাপাশি আগুন ছড়িয়েছে ইটনের 10,600 একর, হার্টসের 855 একর, লিডিয়ার 350 একর এবং সানসেটের হলিউড হিল সহ বিশাল যে ব্যানার সাইনবোর্ডটা দেখা যায়। তো দর্শক, আপনার ভিডিওটি দেখলে, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। শেখ হাসিনা পরনের কাপড়টা লইয়া কোনো মতে পলাইছে, লগে তার একটা কাপড় লইতে পারে নাই। ভারতের সরকার তারে কিছু কাপড় চোপড় দিছে, এক কাপড়ে থাকন লাগতো। আল্লাহর বিচার বড় কঠিন বিচার, আল্লাহর বিচার বড় ভয়ঙ্কর বিচার। আমাদের লাখ লাখ ভাইয়ের উপরে যে নির্যাতন 15 বছরে হয়েছে, আল্লাহ সাক্ষী। আজকে তাকায়া দেখেন, কোথায় শেখ পরিবার, কোথায় হাসিনা, কোথায় রেহানা, কোথায় তাপস? কেউ না। মন্ত্রীরা লাশের হিসাব নেয়, মন্ত্রীরা গুম করার নির্দেশ দেয়, মন্ত্রীরা খুন করার নির্দেশ দেয়। আমার বোনের কাছ থেকে আমার ভাইকে তুলে নিয়ে যায়, আমার ভাইয়ের কাছ থেকে আমার বাবাকে, আমার চাচাকে তারা গুম করে। এখন আদালতেও যাইতে পারে না, মাইনসে পচা ডিম আর কি জুতা লইয়া রেডি থাকে। কোরআনে আল্লাহ পাক বলছেন, ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি যাকে ইচ্ছা সম্মান দান করি, যাকে ইচ্ছা আমি বেইজ্জত করি। বেইজ্জতি কত প্রকার ও কি কি এইবার হাসিনা তুমি টের পাইছো। আমার সকলের প্রাণের নেতা, আমাদের নয়নের মণি, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ৭৬ বছর বয়সে হাসিনা তুমি জেল খাটাইছো মিথ্যা মামলায়। আমাদের মাকে তুমি বাড়ি ছাড়া করছো, ঠিকানা ছাড়া করছো হাসিনা। বাংলাদেশের মাটিতে তোমার আর জায়গা হবে না। ৭৬ বছর বয়সে পলাইছো তো শ্বশুর বাড়ি। আল্লাহ করে যেন কবরটাও তোমার বাংলাদেশে না হয়। আমার মা, আমাদের মাকে ঠিকানা ছাড়া করেছে যেই মহিলা, বাংলাদেশের মাটিতে সে ফিরতে পারবে না। আমরা তার সমুচিত জবাব দেব ইনশাআল্লাহ। আমরা ধৈর্য ধরছি, একদিন না, 2 দিন না, 15 বছর আমরা ধৈর্য ধরছি। আল্লাহ তাআলা বলছেন, সবর করো বান্দা, তুমি সবর করো। আমরা সবর করছি, আমরা ধৈর্য ধরছি। ইনশাআল্লাহ আপনাদের ভোটে জনগণের। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিও শেষ করে আপনার কাছে অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, বিশেষ কিছু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।